বিদায়ী আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বাধ্যতামূলক অবসর, পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কিংবা সিনিয়র হয়েও জুনিয়রদের অধীনে বাধ্য হয়ে চাকরি জীবন পার করেছেন এমন সরকারি কর্মকর্তার সংখ্যা অনেক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং পদ ও পদোন্নতি অনুসারে প্রাপ্ত সরকারি আর্থিক সুযোগ দাবি করেছেন এমন ২৫০০ কর্মকর্তা। বঞ্চিত এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। ২০০৯ থেকে গত ৫ আগস্ট পর্যন্ত পদোন্নতি বঞ্চিত এমন কর্মকর্তাদের বিষয়ে তথ্য নিয়ে কমিটি ৩ মাসের মধ্যে সুপারিশ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির সাথে আরও ৪ জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, তারা অতিরিক্ত সচিব লেভেলের ৪ মন্ত্রণালয়ের। একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা ক্যাবিনেট ডিভিশন, আরেকটা হলো অর্থ মন্ত্রণালয়, আরেকটা হলো আইন মন্ত্রণালয়। ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য। গোয়েন্দা তথ্য এবং তাদের কর্মজীবন পর্যালোচনার ভিত্তিতে কর্মক্ষম অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নানা ক্ষেত্রে পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়া হতে পারে বলেও জানান তিনি। নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, এতদিনে এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম। এই কমিটিকে সেই পাওয়ার দেওয়া হয়েছে, এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে। ২৫০০ মধ্যে আমিও একজন। তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে, তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলেও জানান সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আমরা যেটা বলি সাচিবিক সহায়তা জনপ্রশাসন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।